আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের পেন টুল নিয়ে কাজ কারবার। তো আসলে আপনার ফটোশপে যেমন পেন টুল হচ্ছে প্রায় যদি ফটোশপে আপনি পেন টুল যদি ভালোভাবে জানেন তাহলে কিন্তু আপনার 70% কাজ জানা হয়ে যাবে। তো আসলে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর তাই, যদি আপনি পেন টুলের কাজ জানেন তাহলে কিন্তু আপনি প্রায় 60% 70% মানে আপনি ওভারঅল আপনি এক্সপার্ট হতে পারবেন। আপনার কাজের ইফিসিয়েন্সি তত ভালো হবে, আউটপুটটা তত ভালো হবে। আপনি যদি মাউস দিয়ে কাজ করেন তাহলে পেন টুলটা আপনার জন্য মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর আপনি যদি আপনার গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে ব্যবহার করেন কাজ করেন তাহলে কিন্তু আপনার জন্য ব্রাশ টুলটা অনেক বেশি কাজে লাগবে। তো আসলে আপনি একদিনে প্র্যাকটিস করে সফল হতে পারবেন না। তো আপনার জন্য তার জন্য প্র্যাকটিস করতে হবে দিনে দিনে। তো আজকে আমি আপনাদেরকে পেন টুলের ওভারঅল সবকিছু দেখানোর চেষ্টা করব। আর তারপর আমি আপনাদের কিভাবে আপনি যাতে পেন টুলে এক্সপার্ট হতে পারেন সেই জন্য আমি একটি আপনাদের গেমের সাথে পরিচয় করে দেবো, যে গেম খেলার মাধ্যমে আপনি কিন্তু আপনার এফিসিয়েন্সি বা আপনার যে দক্ষতা সেটা কিন্তু আপনি বাড়াতে পারবেন। তো চলুন, অনেক কথা বলে ফেলেছি, এখন আমরা ক্লাসে চলে যাই। আর যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যার ফলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যাবেন। তো আমাদের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে এই যে আমাদের পেন টুল অপশনটি রয়েছে। তো পেন টুলের কাজটা হচ্ছে কি, আপনার হচ্ছে পেন মানে মানে কলম আর কি, কলমের কাজ, যে কাজ যেটা আর কি। তো দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে নেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এভাবে আমাদের একটি, আসলে এটা জানি না কি হয়েছে, এটা পেন্টাগন টাইপের আর কি। তো আমি এখান থেকে চাইলে বিভিন্ন রকমের কালার করতে পারবো। তো আপনি চাইলে কিন্তু আবার এখান থেকে স্টকটা বাড়াইতে পারবেন। সাপোজ আমি যদি এখন এটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন এটার স্টকটা বাড়াই, তো আমি এখান থেকে স্টকটা বাড়াই দিলাম। দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টকটা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে। তো আপনি কিন্তু চাইলে এটা খুব সহজে এখান থেকে করতে পারবেন। তো আমি ফটোশপের যে আপনার পেন টুলের যে আরেকটি বিষয় আছে সেটি যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে এখান থেকে নিয়ে যাই, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আপনি যে কোনো অ্যাঙ্গেলে নিতে পারবেন। কিন্তু আপনি যদি স্ট্রেট লাইন, যেটাকে সরাসরি লাইন বলে, আপনি স্ট্রেট লাইন নিতে চাইলে আপনি যদি শিফট প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু স্টিল একবারে একবারে অ্যাকুরেট, একবারে স্ট্রেট লাইন হচ্ছে। এবং আপনি যদি এভাবে নিচের দিকে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে। দেখতেছেন এই যে উপরের দিকে নিল 45, এখানেও 45, এখানেও 45, মানে আপনি যেদিকে নেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে। আর এটা কিন্তু আপনার স্ট্রেট লাইন হচ্ছে। তো আপনি চাইলে এভাবে আপনার লাইনটা এখান থেকে নিতে পারবেন। তো দেখতেছেন লাইনটা আমার টানা হয়ে গেছে, আমার তো আর কিছু লাগবে না। তো আপনি যদি এখানে স্কেপটা প্রেস করেন তাহলে কিন্তু আপনার ওইটা লাইনের যে অংশ সেটা কিন্তু ঠিকঠাক থেকে যাবে, এবং পরবর্তী যে অ্যাঙ্কর পয়েন্টে যে এটা সেটা কিন্তু আর থাকবে না। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে এটা ঠিক খুব সহজে এভাবে কিন্তু আপনি এখান থেকে এটা কাজ করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু চাইলে আপনি স্টক বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, স্টকের কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা আসলে প্রয়োজন মনে হয় আর কি, আপনি সেটা কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি এই লাইনের কাজ করতে পারবেন। তো এখানে আরেকটি বিষয় থাকে। তো সাপোজ যদি মনে করেন আমি আপনার থেকে পেন টুলে এখানে সিলেক্ট করলাম, করার পর যদি এখন এখানে যদি আমি একটা ক্লিক করি, একবার ক্লিক করে যদি করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুইটা ডানটি চলে আসছে, যেটা হ্যান্ডেল। তো দুইটা হ্যান্ডেল চলে আসছে। তো আমি যদি এখন মনে করেন যেভাবে রেখে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটা হ্যান্ডেল চলে আসছে। আমি কিন্তু এভাবে হ্যান্ডেলটা নিয়ে এদিক ওদিক করতে পারবো। যেমন দেখতে পাচ্ছেন আমি যদি এভাবে নেই, এই যে, মানে আমি এক কথায় কার্ভ করতে পারবো। আমি এটা আসলে আপনাদেরকে ভালো বুঝবেন না আপনারা, আমি এটা আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিই। তো আমি এখান থেকে নিলাম। তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে এখান থেকে এরকম ভাবে নেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কার্ভ আকারে হচ্ছে, এই যে কার্ভ আকারে হচ্ছে। আমি যদি আবার এখান থেকে এইভাবে নেই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিচের দিকে নিলে এভাবে কার্ভ হচ্ছে। আবার যদি আমি উপরের দিকে এভাবে নেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কার্ভ হচ্ছে। তো আপনি কিন্তু চাইলে এভাবে আসলে কার্ভ করে নেওয়ার জন্য আপনি কিন্তু এভাবে এই দুইটা হ্যান্ডেলই করে নেবেন। এখন যেটি বিষয় হচ্ছে, আপনি যদি চান যে এভাবে না, আপনি আসলে এটা চেঞ্জ করবেন, তো আপনি যদি এখানে স্কেপ প্রেস করেন, তো আপনি এখান থেকে কিন্তু চাইলে যে হ্যান্ডেলটা এভাবে খুব সহজে এখান থেকে নিতে পারবেন। তো আমাদের এখানে হ্যান্ডেলের কাজ নেই, আমাদের এখানে আর কোনো কাজ নেই, সরি, হ্যাঁ, আমাদের এখানে আর কোনো কাজ নেই। তো আপনি কিন্তু চাইলে এভাবে এই গ্রাফটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এই গ্রাফটা আপনি এখান থেকে নেওয়ার পর আপনি কিন্তু চাইলে এইভাবে আপনার স্টক কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে আমি স্টক কালারটা চেঞ্জ করলাম, আপনি যদি চান যে না আপনার আপনার যে ফিল কালার, স্টক কালার চেঞ্জ করবেন, আপনি কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে স্টক কালার দিবেন না, তাহলে কিন্তু স্টক কালার যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটি চলে আসবে। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে স্টক কালারটা দিচ্ছি না, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটি শেপ চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পেন টুলের এই ধরনের কাজ করতে পারবেন। তা আপনার কিন্তু শুধু এখানেই যে কাজে লাগবে তা কিন্তু না। সাপোজ মনে করেন যে আপনি কিন্তু পেন টুল দিয়ে আপনি কিন্তু সার্কেলও আঁকাতে পারবেন। যেমন দেখাচ্ছি, যদি এই যে, সরি, আমরা একটা সার্কেল তৈরি করব। আমি পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। তো আমি যদি এখান থেকে সার্কেল নেই, পেন টুলটা সিলেক্ট করলাম, তো করার পর আমি যদি এখান থেকে সার্কেল একটি নিতে চাই, তো আমি এখান থেকে এভাবে
সার্কেল নেব, এখান থেকে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি যদি আবার পুনরায় এখানে গিয়ে যদি এভাবে করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি সার্কেলটা হয়ে গিয়েছে। সার্কেল মোটামুটি বলতে আপনার হচ্ছে অ্যাকুরেট হয়নি গো, কিন্তু আসলে হয়ে গিয়েছে। তো এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে যে আমাদের পরবর্তীতে আছে অ্যাঙ্কার পয়েন্টের কাজ, এটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে এটা নিয়েও করতে পারবেন। এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে কিভাবে আপনি এটা করবেন অ্যাকুরেটলি, সেটা আমি পরবর্তীতে আমাদের অ্যাঙ্কার পয়েন্টের ওটাতে আমরা দেখাবো। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আপনার যে বিভিন্ন রকমের শেপগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো তারপরে যদি আমি আপনাদেরকে এখান থেকে আরেকটা দেখাই, যে আমি যদি এখান থেকে পেন টুলটা নিয়ে যাই, তো আমি এখান থেকে কিন্তু চাইলে পেন টুল থেকে আমি কিন্তু এখান থেকে চাইলে আমাদের যে রেক্টেঙ্গুলার আছে, আমি কিন্তু এখান থেকে চাইলে রেক্টেঙ্গুলারটা আঁকাতে পারবো। তো আমার এটা রেক্টেঙ্গুলারটা বাঁকা হয়েছে, তো আমি যদি এখন একবার স্ট্রেট রেক্টেঙ্গুলার রাখতে চাই, দেখতে পাচ্ছেন আমাদের একবার স্ট্রেট রেক্টেঙ্গুলার হচ্ছে। আমি শিফট প্রেস করে ধরে রেখেছি, তো আমাদের একবার স্ট্রেট লাইন হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে রেক্টেঙ্গুলার টাকা হয়ে গিয়েছে, তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি খুব সহজে রেক্টেঙ্গুলার কালার চেঞ্জ করতে পারবেন, আপনি স্টকের কালার চেঞ্জ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার যে শুধু এটার জন্যই কাজে লাগবে তা কিন্তু না, আপনার বিভিন্ন রকমের শেপ তৈরি করতে, আপনার ডিজাইন করতে আপনার কিন্তু এই পেন টুলের কাজ প্রয়োজন হবে। তো তারপর যদি আমি আপনাদেরকে দেখাই, তো সাপোজ মনে করেন যে আপনাদের এই গুগলের এই লোগোটাই কিন্তু আপনি পেন টুল দিয়ে কিন্তু হুবহু ডিজাইন করতে পারবেন। তো আমি যদি দেখাই, এটা জুম করে নিলাম, তো পেন টুলটা সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর আমি যদি দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি যদি এইভাবে যেটি করবো সেটা হচ্ছে এভাবে কিন্তু আমাদের যে পেন টুলের কাজটা, পেন টুল দিয়ে আমি কিন্তু এখান থেকে খুব সহজে আমাদের এই ডিজাইনটা কিন্তু আমি দেখতেছেন হুবহু এভাবে নিতে পারবো। তবে এভাবে কিন্তু এখান থেকে করবো। দেখতেছেন আমাদের যে হ্যান্ডেলটার জন্য আমাদের এখানে কিন্তু এটা নেওয়া হয়ে গিয়েছে। আমাদের কিন্তু এই মাঝখানে যে অ্যাঙ্কর পয়েন্ট, সেই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমাদের কিন্তু এটা ডিসিলেক্ট করে দিতে হবে, তারপরে কিন্তু আমাদের এভাবে আঁকতে হবে। তো সাপোজ মনে করেন যে আপনি এভাবে যদি এখানে ডিলেট সিলেক্ট না করেন, তাহলে কিন্তু এটা আপনার অ্যাকুরেটটা হবে না। তো অ্যাকুরেট করার জন্য আপনাকে কিন্তু ওই ডিসিলেক্টটা করে নিতে হবে। তো এখানে আসবেন, ডিসিলেক্টটা করে নিয়ে হ্যান্ডেলটা আপনি এখান থেকে, মানে আপনি যে অংশে আঁকাবেন সেই অংশের হ্যান্ডেলটা আপনি রিমুভ করে নেবেন, তাহলে আপনার এটা অ্যাকুরেট হয়ে যাবে। তো আমি এটা আবার এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হ্যাঁ আমাদের এটা এখানে কাজ শেষ। এখন মোটামুটি এখান থেকে হ্যান্ডেলটা করে দিলাম। তো সরি, হ্যান্ডেলটা আমাদের এখানে হ্যান্ডেলটাই করে দিয়েছি। তো তারপরে যদি এখন এটা এভাবে নেই, হ্যাঁ এখানে কাজ শেষ। এখন যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাদা হয়ে আছে। তো সাদাটার জন্য আমি এখান থেকে জাস্ট উপরে এটা রিমুভ করে দিলাম, মানে আমাদের যে ফিল কালার সেটা রিমুভ করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এটা এটা এই কালারটা নিয়ে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে পুনরায় এখান থেকে যে আমাদের যে পেন টুলটা আমি পুরোটাই করে নিচ্ছি, নিলাম। সরি, যদি কখনো এরকম ভুল হয়ে যায় তাহলে আপনি যেটা করবেন, কন্ট্রোল জেড প্রেস করবেন। তো কন্ট্রোল জেড প্রেস করলে আপনার পুনরায় পূর্বের অবস্থায় ফেরত চলে আসবেন। কন্ট্রোল জেড মানে হচ্ছে আপনার আনডু, আর কন্ট্রোল আপনার হচ্ছে ওয়াই মানে রিডু। তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এভাবে পেন টুল দিয়ে এখান থেকে করতে পারবেন। এটা সিলেক্ট করে নিলাম, হ্যাঁ এভাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটার জি যেটা সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। তো আমাদের এটা কিন্তু এখান থেকে ড্র করা হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর আমি যদি এখন এখান থেকে কালারটা দেই, দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে লাল কালারটা দেই, আমাদের কিন্তু এটা পুরোটা লাল কালার হয়ে গেছে। আমি যদি এখান থেকে আমাদের যে এটা স্ট্রোক, আমি যদি এখন স্ট্রোকটা দিতে চাই, তো আমি এখানে স্ট্রোক কুইক কালার দেবো। এখান থেকে মনে করেন সাপোজ আমি স্ট্রোক এখান থেকে নীল কালারটা যদি দিই তাহলে ভালো বুঝতে পারবেন। তো নীল কালারটা দিলাম। সরি, আমাদের এখানে স্ট্রোকটা হবে, আমি এখানে আমাদের এই ফিল কালারটা লাল রাখলাম। রাখার পর আমি এখন স্ট্রোক কালারটা দেবো আর কি। তো স্ট্রোক কালারটা আমি এখান থেকে নীল দিয়ে দিলাম। তো আমাদের স্ট্রোক কালারটা কিন্তু নীল দেওয়া হয়ে গিয়েছে। আমি যদি এখন এখান থেকে বাড়াই তাহলে কিন্তু আপনি স্ট্রোক কালারটা নীল দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু চাইলে বিভিন্ন রকম এরকম ভাবে অনলাইন থেকে আপনার লোগোগুলো বা বিভিন্ন ডিজাইন ডাউনলোড করে আপনি কিন্তু পেন টুলের কাজটা করতে পারবেন। তো পেন টুলের আপনার যে হাতের এফিসিয়েন্সি বা পেন টুলের যদি আপনি দক্ষ হতে চান, তাহলে আপনাকে যেটি করতে হবে, আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওয়েবসাইটের নাম হচ্ছে bezier.method.ac। তো এখানে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এরকম একটি চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু এখানে বলে দিচ্ছে যে আপনি এখান থেকে কিন্তু ডিজাইন করতে হবে, মানে এখান থেকে আপনি কিন্তু এভাবে ডিজাইন করতে পারবেন। তো আমি এটা একবার রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যানিমেশন দেখিয়ে দিচ্ছি যে এভাবে আপনি করেন। তো আমি এখান থেকে ক্লিক করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রথম লেভেলটা হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলছে যে শিফট প্রেস করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কিবোর্ড শর্টকাট দেখিয়ে দিচ্ছি, আমি শিফট প্রেস করে জাস্ট এটা ডিজাইন করে দিচ্ছি। তো এভাবে কিন্তু আপনি চাইলে খুব সহজে এখান থেকে গেম খেলতে পারবেন। গেম খেলে খেলে কিন্তু আপনি খুব সহজে এই কাজটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি তখন কিন্তু আপনাদের যে
বৃত্তটা কিন্তু আঁকানোর চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু এভাবে খুব সহজে বেশি আপনি আঁকাতে পারবেন। এই যে যদি বৃত্তটা এখানে আঁকাই, তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এই যে মোটামুটি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পুনরায় নিয়ে নিচ্ছি। এখান থেকে দিয়ে দিলাম, এখানে কি রেখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু চাইলে আপনি খুব সহজে কিন্তু এখান থেকে এভাবে লাভ আঁকাতে পারবেন। তো এটা কিভাবে আঁকবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু এখান থেকে এভাবে প্র্যাকটিস করবেন। তো আমি আপনাদেরকে একটা সহজভাবে হার্ড আঁকানো শিখাই দেই। তো আপনি এখান থেকে যাবেন, গিয়ে পেন টুলটা সিলেক্ট করবেন। তো করার পরে আপনি এখান থেকে যেটি করবেন, প্রথমে আপনি এখান থেকে এরকম একটি শেপ ড্র করবেন। তো করার পরে দেখতে পাচ্ছেন আমি যদি এখন এখানে সোজা নেই, তো এটা আসলে আমি অতটা এক্সপার্ট না, তো এই জন্য অ্যাকুরেট হবে না হয়তো। তো আমি এখান থেকে এটা রেখে দিলাম। তো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা মোটামুটি হয়েছে আর কি। তো আমি এটা এখন যেটা করব সেটা হচ্ছে এটা হুবহু এটা একটা কপি করব। তো এখান থেকে সরি, এটা কপি করব না, আমরা এখান থেকে একটা রিফ্লেক্ট করে নিব। তো আমি এখান থেকে যদি একটা রিফ্লেক্টে যাই, তো আমাদের এটা যদি আমি একটা কপি করে রিফ্লেক্ট করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমি এখানে যাব, সরি, আমাদের এখান থেকে যদি আমি একটা রিফ্লেক্ট করি, এইটা আমি এটা অল্টার প্রেস করে একটু কপি করে নিলাম। তো কপি করার পরে আমি এটা সিলেক্ট করে ধরে আমি যদি এখন এটা রিফ্লেক্ট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আরেকটা শেপে মানে রিফ্লেক্ট করা হয়ে গিয়েছে। তো আমি যদি এখন এটা এভাবে রাখি, তো আমাদের দুইটা এখন ঠিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে একটু ফাঁকা আছে। তো আমি যদি একটাকে ধরে এভাবে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো আমি এটা যদি অল সিলেক্ট করি, করার প্যাড ফাইন্ডার থেকে দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু একটা শেপে চলে আসছে। তো আপনারা কিন্তু চাইলে খুব সহজভাবে কিন্তু হার্ট তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজে আপনার পেন টুলে এক্সপার্ট হতে পারবেন, বা পেন টুলে খুব ভালো আপনার দক্ষতা অর্জন করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, পেন টুলটা আপনারা একটু বেশি করে প্র্যাকটিস করলে আপনাদের হাতে এফিসিয়েন্সি অনেক ভালো হবে, এবং আপনারা কিন্তু অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতে পারবেন, বা পরবর্তীতে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এখান থেকে যে পেন টুলের পরবর্তী অপশন, যেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, অ্যাডের অ্যাঙ্কার পয়েন্ট এবং ডিলের অ্যাঙ্কার পয়েন্ট। তো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।